এই মানুষগুলো গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা তওবা করে চোখের পানি চুরে চুরে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন সেই ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, জিকির করে, দুরূদ সালাম পাঠ করে, এই ভালো আমল দ্বারাই আমার আল্লাহ পাক তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন আপনার ভাইরা, ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। রহমানের বান্দার সপ্তম নাম্বার গুণ হলো এই মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে নেয়, আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার আযাব সইতে পারবো না, মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার সপ্তম নাম্বার বৈশিষ্ট্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা ভালো করে শুনিয়ে নেন, সহিহুল মুসলিম শরীফের 7156 নাম্বার হাদিস দেখেন, হযরত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা তিনি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ওয়া ইয়াতুবা মুসিউ ইলা আখিরিল হাদিস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, আমার আল্লাহ পাক বান্দার জন্য কত মায়া। পৃথিবীর জমিনে ও যুবকেরা ভালো করে শুনে নেন, ও বাবু আর বড়রা ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন, আল্লাহ কত দয়াবান, কত রহমতের অধিকারী। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমার আল্লাহ বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যখন রাত্রি বেলায় উপনীত হয় তখন আমার আল্লাহ পাক তার কুদরতি দুইটা হাত এইভাবে প্রসারিত করে দেয়। ও বান্দা কে আছো, দিনের বেলা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে রাত্রি বেলা তওবা করো, খালেস দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক আবার যখন রাতটা শেষ হইয়া সকাল বেলা উপনীত হয়, দিন হইয়া যায়, আল্লাহর হাবিব বলেন আবার আমার আল্লাহ কুদরতি দুইটা হাত এইভাবে মেলে দেয় আর তাকে ডেকে ডেকে বলে, আমার কে আছো বান্দারা, রাত্রি বেলা খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন আপনারা ভাইরা, বৃদ্ধ বাবারা, বয়সের বাজে বারে কুজু হয়ে গেছেন, আপনি মনে করেন এত গুনাহ করেছেন আমার আল্লাহ পাক মনে মাফ করবে না। অপর হাদিসে আমার আল্লাহর হাবিব বলেন, বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে থাকে। জোরে বলুন বান্দার ধারণা অনুযায়ী, বান্দার বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কার কাছে থাকে? বান্দার কাছে থাকে। কার কাছে থাকে? আপনারা ভাইরা, সুনানে তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস দেখেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরের জবান থেকে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী বলেন, ক্বালা, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া ইবনে আদামা ইন্নাকা মা দাআউতানি وجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك إلى آخر الحديث। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ পাক বলে, ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা,
তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য তোমরা আমাকে ডাকো, ক্ষমা পাওয়ার আশায় ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। জোরে বলুন। ও বাউরার ভাইরা, ভালো করে শুনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কত ভালোবাসেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ বালাগাতা যুনুবিকা আনা আস-সামাই সুম্মা ইস্তাগফারা। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন, বান্দারে আইনা সামাই, তোমার গুনাহ যদি পৃথিবীর জমিন থেকে আকাশের সেই মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আমি আল্লাহ পাকের এত দয়া এত মায়া, এরপরও যদি আমায় আল্লাহর কাছে তুমি খালেস দিনে তওবা করতে পারো, তোমার সেই আকাশ পর্যন্ত গুনাহ হওয়ার পরও আমি আল্লাহ পাক তোমারে মাফ করিয়া দেব। এজন্য বৃদ্ধ ভাইরা, ও বৃদ্ধ বাবারা, বয়সের বারে কুজো হয়ে গেছে, এত গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, মনে করেন আমার আল্লাহ পাক আপনার জীবনে গুনাহ মাফ করবে না। বিষয়টা এমন না পারার কায়দা। সহিহুল বুখারী শরীফের বর্ণনা যে হাদিসটা পাওয়া যায়, আমার নবীর যুগের পূর্বে এক কথা হলো, অন্য নবীর উম্মত একজনে 199 জন মানুষ হত্যা করেছে। কতজন? কথা বলেন। একজন মানুষ 99 জন মানুষ হত্যা করেছে। কতজন? 99 জন মানুষ হত্যা করার পরে মরণের সময় ঘনিয়ে আসছে। আচ্ছা বলেন না, বৃদ্ধ মানুষ যারা হয়, এই মানুষের এখন মনে করতেছে মরণের সময় তো হয়ে গেছে। এত পাপ টাপ করছে, লোকতে বলতেছে, আহ জীবনে কি করলাম, এত মানুষ হত্যা করলাম, আল্লাহ নিয়ে আমার যদি আল্লাহ মাফ করে, আল্লাহ কি মাফ করবে নি? কথা বলেন না, মাফ করবে নি? আপনাদের কথা বাসে বুঝা যাচ্ছে লোকটারা মাফ করবে, মাফ করবে না। মাফ করবো নি? আমার আল্লাহ মাফ করতে পারেনি। কারা কারা মনে করেন আমার আল্লাহ মাফ করতে পারে? দুইটা হাত উঠে দেখুন।